যে ছাত্র আন্দোলন একদা বাংলায় পালাবদলের অন্যতম চালিকা শক্তি ছিল, আজ তা তৎকালীন শাসক দলের অভ্যন্তরীণ ক্ষমতায় মহড়ায় পরিণত হয়েছে। ছাত্র রাজনীতি বনাম ক্ষমতার অন্তরের অধিকারের লড়াই রাজনীতির ক্ষেত্রে এক অদ্ভুত সমীকরণ তৈরি করেছে। রাজ্যবাসী বঙ্গ রাজনীতিতে বহু মতাদর্শের লড়াই দেখেছে, কিন্তু একই দলের একই প্রতিষ্ঠা দিবস পালনের দাবিতে দুটি গোষ্ঠীর মুখোমুখি আইনি লড়াই এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করলো। জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের নির্দেশে কালীঘাট তৃণমূল সভা করবে ক্যাথিড্রাল রোডে। ঋতপন্থী তৃণমূলের সভা রানী রাসমণিতে। সূত্রের খবর, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের প্রধান বার্তা হতে চলেছে জেএমসিকে সামনে রেখে ককরোচ জনতা পার্টিকে ইতিমধ্যেই সমর্থন তাদের। আগামী দিনে বিরোধী শক্তিকে মজবুত করতে ছাত্র যুব সমাজকে গুরুত্ব দিতে চায় কালীঘাট শিবির। বাধা প্রতিবন্ধকতা কাটিয়ে অতীতের সব রেকর্ড ভেঙে এবারও ছাত্র ও যুব সমাজ বিপুল সংখ্যায় সভামঞ্চে জমায়েত হবে। 28-এর রেকর্ড 28-এ ভাঙবে বলেন কালীঘাটপন্থী তৃণমূলের যুবনেত্রী উপাসনা চৌধুরী। তারিখ আপনারা সকলে জানেন, এখানে মঞ্চে যখন দিদি বক্তব্য রাখবেন, যখন দাদা বক্তব্য রাখবেন, সেখান থেকে আগামীর পথ নির্দেশিকা সেটা স্পষ্ট হবে যে ছাত্রছাত্রীরা কিভাবে আমাদের আগামীর পথ চলাটা আমরা করব। এবং আমরা বারবার একটা কথা বলছি যে গুন্ডা লুম্পেনরা যতই চেষ্টা করুক না কেন, অনেক ব্যক্তি রয়েছে, সেই বিসি টিমের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছে যারা নিজেদেরকে আসল তৃণমূল বলছেন, কিন্তু বারবার একটা কথা বলবো যে যেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকে সেই মঞ্চটাই যে তৃণমূল কংগ্রেসের মঞ্চ, সেই মঞ্চটাই যে তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ, সেই জিনিসটা বাংলার মানুষকে আলাদাভাবে বোঝানোর সত্যি কোনো প্রয়োজন পড়ে না। শুধুমাত্র সময়ের অপেক্ষা। 28-এর রেকর্ড 28 বরাবরই ভেঙেছে। খুব চ্যালেঞ্জিং। জেলায় প্রচুর কর্মীদের আটকানো হচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। পাল্টা অভিযোগ ঋতপন্থী টিএমসিপির চেয়ারম্যান কোহিনুর মজুমদার। ডেফিনেটলি চ্যালেঞ্জিং। আমাদের প্রতিবার মঞ্চ এতক্ষণে রেডি হয়ে যায়, আমরা পারমিশনই পেলাম 15 মিনিট আগে। কোর্ট পারমিশন দেওয়ার পরেই আমরা পারমিশন পেলাম 15 মিনিট আগে ওই মঞ্চ তৈরি করার। ডেফিনেটলি এর থেকে বেশি চ্যালেঞ্জিং কি হতে পারে? আমাদের জেলায় প্রচুর কর্মীদের আটকানো হচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। কোনো শিবির থেকে টেলিফোন করে তাদের বিজেপি নেতাদের বলে দেওয়া হচ্ছে এই শিবিরে পাঠানো যাবে না। হচ্ছে এরকম, তা আমরা ফেস করছি। কোর্ট বলেছে 1,500 লোকের বেশি জমায়েত করা যাবে না। কোর্ট আমাদের একটা ছোট্ট এরকম একটা ফ্ল্যাঙ্ক করে দিয়েছে। তো হচ্ছে এটা আমরা ফেস করছি, তো এই ফেস করেই করতে হবে। কার অনুষ্ঠান কেমন হবে তা বলবে মানুষ। রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। অভিভাবকের মতো থাকবো আমরা। আজ এই পরিণতির জন্য দায়ী কে? কালীঘাটপন্থীকে নিশানা ঋতপন্থী তৃণমূল বিধায়ক মদন মিত্রের। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, সে অন্তর্যামী। ফলে কার প্রোগ্রাম কে কিভাবে নেবে তার থেকে বড় ওপরওয়ালা আর নিচে মানুষ কিভাবে নেবে। কালকে আমরা সবাই থাকবো। অনেকে বলবে গোদা ওরা মদমিত্র, ওরা কি ছাত্র পরিষদের নেতা? না, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তেমনি আমরা পেছন থেকে থাকবো। আমরা আমাদের মুখ বিক্রি করে 10টা লোক আনবো না। আমরা ছাত্র পরিষদের ছেলেদের, তাদের জনপ্রিয়তা, তাদের সাংগঠনিক জোরে এখানে লোক নিয়ে আসবে। কাল শক্তি প্রদর্শনের দিন নয়, কাল চোখের জল ফেলার দিন। আজকের এই পরিণতির জন্য কে দায়ী? একই দলের দুই সভা ঘিরে জোরদার রাজনৈতিক চর্চা। যে পার্টির কোনো ভবিষ্যৎ নেই, ছাত্ররা তার সঙ্গে নিজেদের ভবিষ্যৎকে যুক্ত করবে। এখন এসব মক ফাইট চলবে। নিয়ে দেখো কতজন ছাত্র টিএমসির সঙ্গে আছে। যে পার্টির ভবিষ্যৎ নাই, ছাত্ররা তার সঙ্গে নিজের ভবিষ্যৎকে যুক্ত করবে। সেজন্য এইসব মক ফাইট চলবে কেবল আপনাদেরকে আর একটু বাইট দেওয়ার জন্য, যাতে আপনারা সময়টা কাটাতে পারেন। দিন আর তো কোনো চর্চার বিষয় নাই। সরকার এত সুন্দর কাজ করছে, খালি প্রশংসা করেন, সেটাও খারাপ হবে। সেই জন্য কিছু টেস্ট চেঞ্জ করার জন্য খবর তৈরি হবে, সেটা আপনাদের লাভ হবে, আর কারো লাভ হবে। 21শে জুলাইয়ের পরে এবার 28শে আগস্ট। এবারের 28শে আগস্টের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ছাত্র সমাজকে কোনো নতুন বার্তা দেওয়ার চেয়েও বেশি দুই শিবিরের কাছে নিজেদের অস্তিত্ব এবং আসল তৃণমূল প্রমাণ করার এক কঠিন মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র। সংঘাত নীতি বা আদর্শের নয়, সংঘাত আসলে দলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে।
মতাদর্শের যে শক্তির মহড়ায় কি মুখ্য, প্রশ্ন রাজনৈতিক মহলের। সব মিলিয়ে এখন দেখার যে 21শে জুলাইয়ের পর 28শে অগাস্ট আবারও দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান। এখন দেখার যে কোথায় ভিড় কতটা বেশি হয়। যদিও ঋতব্রত বন্ধু তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যেটা স্পষ্ট করে বলা হচ্ছে যে ছাত্রদের দ্বারাই ছাত্রদের অনুষ্ঠান করা হবে। সমীরণের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।